ব্লগস বার করেছো? হ্যালো এভরিওয়ান, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। অর্পিতাস ডায়েরিজের নতুন একটি পাতায় তোমাদের জানাই স্বাগতম। তো তোমাদের ভিডিওতে বলেইছিলাম যে কোনো ভিডিও দিতে পারবো না, তার কারণটা আমি বাড়িতে নেই। তো চলো, কেন বাড়িতে নেই, কোথায় গেছিলাম আর কি কারণে গেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হয়তো একটু একটু আন্দাজ করতে পেরেছো, আর তোমরা ঠিকই আন্দাজ করেছো। আজ কিন্তু আমার একমাত্র দেওরের ছিল আইবুড়ো ভাতের নিমন্ত্রণ, তার সাথে কিন্তু আমাদেরও নিমন্ত্রণ ছিল। হ্যাঁ, ঠিকই ধরেছে। কিছুদিন পরে কিন্তু ওদের বিয়ে, সেই জন্য কিন্তু ওদের আইবুড়ো ভাত খাওয়া শুরু হয়ে গেছে। আর শুধু আমার দেওরেরই না, ওর হবু বউয়েরও কিন্তু নিমন্ত্রণ ছিল। দাঁড়াও বলি, কোথায় নিমন্ত্রণ ছিল? নিমন্ত্রণ ছিল কিন্তু আমার ননদ বাড়িতে। তো সেই জন্য আমি আর আমার বরমশাই আমরা কিন্তু একসঙ্গেই বেরিয়ে পড়েছি। আর ওদের বাড়ি যেতে গেলে যেহেতু গঙ্গা পার করে যেতে হয়, সেই জন্য কিন্তু আমরা নৌকোতেও উঠে পড়েছিলাম। আর এই দেখো, নৌকো কিন্তু দাঁড়িয়েও পড়েছে, মানে পার হয়ে গেছি আমরা। তো দেখো, নেমে পড়ছি, আর সবার লাস্টে কিন্তু আমিই নামলাম। শুধু আমরা দুজনই না, আমাদের সাথে কিন্তু আমার দেওর আর দেওরের হবু বউ যাচ্ছিল। তো দেখো, ওরা কিন্তু সামনেই আছে। তারপর দেখো, আমরা কিন্তু পৌঁছে গেছি, আর পৌঁছে গিয়েই কিন্তু আমি কাজে লেগে পড়েছি। আজ মানে আবার কিন্তু ভেবো না যে রান্না বান্নার কাজ। এই যে থালার ফুলগুলো একটু সাজিয়ে দিচ্ছিলাম শুধু। আর আমার ভিডিওটা কে করে দিচ্ছিল জানো তো? আমার ভাগ্নি। তো দেখাচ্ছি ওকেও, চলো। কি দিলে দেখি দেখি, এদিকে সব কেমন লাগছে একটু দেখি। ও মা, আবার তুমি লক্স বার করেছো? উড়িয়ে বাবা, দাঁত দেখি উঠেছে? দাঁত দেখি। লিপস্টিক মেখেছো কেন? সুন্দর সেন্ট বেরিয়েছে দিদি, কি লাগবে? এই যে আমাদের ব্রাইড টু বি, এখনো হয়নি ব্রাইড, যে টু বি ব্রাইড। এই মা, এ কি ব্রাইড তো বলে, আরে বর কি বলে? গ্রুম। যে গ্রুম ঘুমাচ্ছে, গ্রুম। তো দেখলে তো, ব্রাইড কিন্তু ফুল এক্সাইটেড, আর গ্রুম দেখো এদিকে ঘুমিয়েই পারছে না। ট্রাভেল করে আসলে কষ্ট হয়ে গেছে হয়তো। তো যাই হোক, এখানে দেখো আমার কিন্তু সাজানো কমপ্লিট। তো তোমাদের দেখিয়ে দিই একবার। এই যে দেখো কেমন হয়েছে সেটা কিন্তু বলো। আর এখানে শুধু গ্লাসই এসে এখনো হাজির হয়েছে, বাট দাবার এখন এসে পৌঁছাতে পারিনি। আর এই যে হচ্ছে ঘন্টু অংশু। কোনটা না, ওটা রাখা আছে এমনি, ওই জায়গাটা করো, মাঝখানটা করবো, মানে মাংস বাটি আর মিষ্টির মাঝখানটা ফাঁকা আছে, ওইখানটা দাও। তো দেখতেই পেলে, এখানে যারা আইবুড়ো ভাত, সেই কিন্তু সমস্ত বলে বলে দিচ্ছে কোথায় কি রাখা হবে না রাখা হবে। সমস্ত কিছুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। সব ভিডিও বানানো লোক, ভিডিও কেন হতে নয়, তুলে নিচে আগে, অনেক আগেই তুমি ওই দিকে ঘুরে কথা বলছিলে, তখন তুলে নিয়েছি। কি ভিডিও দেবে এবার মুখের মধ্যে বলে দিই। জিজু কই জিজু? আরে এ তো ভালো পরের পাল্লায় পড়া গেছে। কি বলে? খরগোশের মতো। ওই দিদি কই? ভালো জেসা। ওই যে জিজু কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না, কোথায় লিখে আছে সবাই? একটু বেরান না, ভিডিও বানাবো। এটা চ্যানেল হলো তোমার হ্যাংলার মতন ভিডিও বানাবো। এই যে আরেকজন ক্যামেরাম্যান। তো বুঝতেই পারছো নিশ্চয়ই যে কিসের কথা হচ্ছে। আসলে এখানে হচ্ছিল একটা ভিডিও শ্যুটের কথা। তো ভিডিও শ্যুটের কথাটা আমার বরকে বলছিল, আর ও কিন্তু একদমই ভিডিও করতে চাই না। তো অনেক জোর করার পরে ও কিন্তু রাজি হয়েছিল। তো শেষ পর্যন্ত দেখো কিভাবে করছে আর কি। এই যে কেমন ব্রাইড। আর এখানে ভিডিওগ্রাফিটা কে করছে দেখো, যারা আইবুড়ো ভাত সেই কিন্তু ভিডিওগ্রাফিটা করছে। ওরা তো ভালোভাবে করলো অনেক জোর করার পরে। আর আমাদের অবস্থাটা দেখো, ওটা কিন্তু ভালোভাবেই করেছে। এবার কিন্তু আমাদের পালা। আমাদের তো আইবুড়ো ভাত হয়নি। আসলে এখানে আমার বরকে অনেক জোর করে করানো হয়েছে, সে তো করতেই চাইছিল না। তো তাড়াতাড়ি করে উঠে গেছিলো। আর এখানে আমি বলছিলাম যে আমাদের বেলায় তো আইবুড়ো ভাত হয়নি। তো সেটার কথা আর কি বলছিলাম। তারপরে কিন্তু ওদেরটাও কমপ্লিট করে নিলাম, ভিডিও শ্যুট কিন্তু কমপ্লিট করে। এবার কিন্তু আশীর্বাদের পালা আর কি, আইবুড়ো ভাত খাওয়াচ্ছে। সে সবার প্রথমে আশীর্বাদটা করে নিল, তারপরে একজন একজন করে সবাই করে নিল কিন্তু। আর এরপর কিন্তু আমার পালা। আমি কিন্তু আশীর্বাদ করতেই চাইছিলাম না, তারপরেও সবাই কিন্তু বারবার করে বললো, তাই আমি করলাম। আমি আর কি করবো বলো? তো যাই হোক, করলাম তবুও। আর আমার বর তো একদমই করেইনি। ও বলছিল ওর নাকি লজ্জা লাগে, ও কি করবে এই সেই বলে বলে ওকে দিয়ে কেউ করাতেই পারলো না। তা আমি করলাম, যাই হোক। আর আজকের মেনুতে কী কী ছিল সেটা তো তোমাদের বলতে ভুলেই গেছি। তো চলো এখনই বলে দিই। আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, ভাজাভুজি, তার সাথে ছিল ভেজ ডাল, মাছের ঝোল, মাংস, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, আর
ও সরি, পাঁপড়টা ছিল না, স্যালাড ছিল, আর সাথে পায়েস ছিল, মাছের মাথা ছিল। আর এত কিছু খেতে খেতে কিন্তু ওদের অনেকটা সময় লেগে গেছিলো। আর এখানে দেখো আমি কিন্তু ওদেরকে আশীর্বাদ করে পায়েসটাও খাইয়ে দিচ্ছি দুজনকেই। আর আমার কিন্তু কমপ্লিট হয়ে গেলে মাইমা কিন্তু আশীর্বাদ করেছিল, আর মাইমা কিন্তু ওদের সাথে সাথে আমাদেরকেও গিফট দিয়ে দিয়েছে। তোমরাও দুজনে ফুচকা খাইও। মামা আমাদের কেন? আমরা এখন পুরানো। তোমরাও মামা। ও মামা। তো দেখতেই পেলে হবু বরকনের সাথে সাথে কিন্তু আমরাও গিফট পেয়ে গেলাম। আর গিফট পেতে কার না ভালো লাগে বলো। তো গাইস, তো দেখো আমরা এখন তোমাকে নিচ্ছি তো না। হ্যাঁ গাইস, হ্যাঁ দাও। দেখো এই যে ব্রাইড আর গ্রুম খেয়ে নিচ্ছে আগে আগে। ডাল দিব আর এই যে আমরা হচ্ছে এখন খেতে বসে গেছি। এই যে ক্লিপ মামনি, আর এই যে সবাই খেতে বসে গেছে। আমাদের এখন দেওয়া হচ্ছে আর আমরা খেয়ে নেবো এখনই। মামা বসে করতে এখন আমার খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গেছে। মাংস খাই না। হ্যালো গাইস, হ্যালো গাইস, এই যে ক্লিপ মামনি আমাদের, আর লিপস্টিক মামনি। দেখেন আমাদের মাম্মাম। কিছু বলবেন আপনারা? আইবুড়ো ভাত খেতে কেমন লাগছে? অসাধারণ রান্না হয়েছে। সত্যি ভালো হয়েছে। কিছু কোনটা ছেড়ে কোনটা খাবো। আমি রান্না করেছি, আমি রান্না করেছি। যেটা মুখে দিই সেটাই গালে চড় মারে। আর আপনি ব্রাইট কিছু বলবেন? রান্না সুন্দর হয়েছে। মাছের মাথাটা কি খাবে? ওমা আমাকে ঝোল দাও। অর্ধেকটা এই সেটটা আমি খাবো, বাদ বাকি ও খাবে। কি খাবি না মাংস? ঝোল। আমি খেয়ে নিই, তারপরে রিভিউ দিচ্ছি। নাও এবার ভরে নাও মুখে। মাঝখান থেকে কাটতে হবে। কতটা কামড় দিতে পারে দেখি, খাও। কতটা ঢুকাতে পারে মুখে। এটা কি হলো এটা? ভিডিও করছি মাছের মাথা দিয়ে। তুমি না মাঝে আমাকে দেয়নি মাছের মাথা আমার জন্য, আমি ধরতে পারছি না। করে খাই। जीजाजी कैसा लगा खाना? জিজু ভাষাহীন, জিজুর মুখে ভাষা নেই বলার, ওই জন্য বলছে না। দিদি একটু গান করে শুনিয়ে দাও, বুঝিয়ে দাও কেমন লাগছে। এই যে মাছের মাথা খাচ্ছে। ভাই মাছের মাথা নিয়ে কারাকারি বেঁধে গেছে। ছবি আমি ভিডিও করছি। মাছের মাথা খায় গেলে আবার ওর পাতে ট্রান্সফার। এই অবধি আমাদের ব্রাইডের খাওয়ার দৌড়। আর এই যে একজন সব খাবে, দেখি কতটা পরিষ্কার করতে পারি। খালা পরিষ্কার করে কে দুদিন ধরে না খেয়ে আছে সেটা দেখাই যাচ্ছে এবার। মামা আমাকে দুটো চিনতে। তারপর বকতে বকতে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু চলে এসেছি একটু রেস্ট করতে। আর খেতে কিন্তু ওদের প্রায় 1 ঘন্টারও বেশি লেগেছিল এই খাবারগুলো। আরে না সেই ইয়ে আছে না যে দুলাইয়া ওই যে লাল কালারের পণ্ডিত চিলটা খাই যাচ্ছে কইরে মানুষটা, এই যে শুধু খাইয়ে যাচ্ছে। ওর ভাই বলে কি খেতে পেট ফেটে গেল, আমার পেট ফেটে গেছে, এত খেয়েছি আমরা আধা কুछ খাই नहीं है। হ্যালো গাইস, আজকে দিনটা ছুটি। আর ঠিক এইভাবেই কিন্তু গল্প করতে করতে আমরা সবাই ঘুমিয়ে গেছিলাম। আর ঘুম থেকে উঠে দেখি ঘড়ির দিকে তাকিয়ে 9:30 বেজে গেছে। তো এবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার সময়, তো আমরা কিন্তু বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি। ব্লগার নিয়ে কোথায় যাবে মানুষ? আমরা তো একটা সেলিব্রিটি গাইস। টাটা বাই বাই, চলো যাও যাও। ঘুমিয়ে ঘুমিয়ে একজন চোখ ফুলিয়ে ফেলেছে। তো দেখো এবার কিন্তু সবাইকে বিদায় দেওয়ার পালা। সবাইকে কিন্তু একে একে করে বলে দিলাম। আর এই বেচারা দেখো আমাদের জন্য জায়গায় পায়নি, সেই জন্য কিন্তু ওপরে এসে ঘুমাচ্ছিল। তো দেখো সবাইকে বলে কিন্তু আমরা এবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর এখন যেহেতু রাত হয়ে গেছে সেই জন্য আর গঙ্গা পার হলাম না। আসার সময় যে ব্রিজটা দেখালাম ওই ব্রিজটার উপর দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম। তারপর কিন্তু বাড়ি যাওয়ার পথে সোজা চলে গেলাম একটা ফুচকার দোকানে। এখানে কিন্তু আমরা দুজন মিলে ফুচকা খেয়ে নিচ্ছিলাম। আর আমি কিন্তু জল ফুচকাটাই বেশি ভালো খাই, তো জল ফুচকাটাই এখানে খাচ্ছিলাম। তারপর কিন্তু জল ফুচকা খেয়ে আমি কিন্তু 10 টাকারই ফুচকা খেয়েছি। আর তারপর কিন্তু জল ফুচকা খাওয়ার পর একটু চাটনি ফুচকাও নিয়ে নিয়েছিলাম আমার বর, তো ওর কাছ থেকেও 2টো চাটনি ফুচকা খেলাম। তারপর কিন্তু দেখো আমরা কিন্তু সোজা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। আচ্ছা, আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, ফলো সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, দেখা হবে আবার অর্পিতাস ডায়েরিজের নতুন কোনো পাতায়।